the class now? Okay, thank you. Yes, sir. আচ্ছা, আমরা আজকে শুরুতে কয়েকটা গ্রামার পার্ট একটু দেখে আসবো, তারপর আমরা স্পোকেনটা ঠিক যেভাবে আমরা প্র্যাকটিস করে থাকি সেভাবে প্র্যাকটিস করব। তো আজকে গ্রামার পার্টের ভিতরে আমরা দেখব যে কোন কোন গ্রামার গুলো জানলে আমরা অতি সহজে কথা বলতে পারি। এমন কিছু আইটেম আমরা দেখব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট। কথা spoken English for smart English। আচ্ছা, আমরা এখানে একটা রুল দেখব, সেটা হচ্ছে ইফ। এটা হচ্ছে অবাস্তব কোনো ইচ্ছা প্রকাশ পায়, কোনো বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে তখন ইফ প্লাস সাবজেক্ট তারপর ওয়্যার দিতে হয়। ইফ প্লাস সাবজেক্ট তারপর ওয়্যার প্লাস সাবজেক্ট, তারপর আবার সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি যদি ধনী হতাম তাহলে আমি এটা কিনতাম। আমি যদি ধনী হতাম তাহলে আমি এটা খরিদ করতাম বা কিনতাম। ইফ আই ওয়্যার রিচ, কি বলা হচ্ছে? ইফ আই ওয়্যার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড বাই দিস, আমি এটা কিনতাম। আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি সৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম। ইফ আই ওয়্যার, আমি যদি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়্যার ডিজনেস্ট, আই উড নট হেল্প হিম। এরপর বলা হচ্ছে ইফ দিয়ে একটা বাক্য আমরা দেখলাম, আমি তোমার প্রকৃত বন্ধু। অনেক সময় কিন্তু আমরা এমন কথা বলি যে আমি তোমাকে খুঁজছিলাম, এই হয় সেই ড্রেসটি যেটা আমি অনেকদিন ধরে খুঁজতেছি। আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন, টুম্পাই আমাকে যেতে বলেছিল, এই মাঠেই আমি ছোটবেলায় খেলতাম। এই ধরনের বাক্যকে আমরা ঠিক এভাবে করব যে বাংলায়, বাংলা বাক্যে রস্বই সহযোগে বাক্য যেমন আমি, তুমি, সেই ইত্যাদি স্ট্রাকচারটা হবে ইট ইজ প্লাস সাবজেক্ট, যেমন আই, ইউ, হি, সি এটসেট্রা, প্লাস হু প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন। আমি তোমার প্রকৃত বন্ধু। তো এইগুলো প্রথমে ইট ইজ আই এমনটি ব্যবহার করতে হবে। আমি তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই হু অ্যাম ইয়োর রিয়েল ফ্রেন্ড। ইট ইজ আই হু অ্যাম ইয়োর রিয়েল ফ্রেন্ড। তুমি সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। ইট ইজ ইউ হুম আই ওয়াজ লুকিং ফর। লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করা। আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন। ইট ইজ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং। টুম্পাই আমাকে যেতে বলেছিল। ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো। এখানে দেখেন একটা ইনফিনিটিভের ব্যবহার ঘটেছে। টু গো মানে হচ্ছে যেতে। আমি যদি বলি খেতে তখন কি হবে? টু ইট। খেলতে টু প্লে। পড়তে টু রিড। ঘুমাতে টু ঘুমাতে টু স্লিপ। টু স্লিপ। মনে রাখবেন, ভার্বের আগে যদি টু যোগ করা হয় তখন সেটা কিন্তু টু ইট, টু গো, টু প্লে এমনটি কিন্তু বোঝায়। টুম্পাই আমাকে যেতে বলেছিল। ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো। এ মাঠেই আমি খেলতাম। দিস ইজ ইট ইজ দিস প্লেগ্রাউন্ড হোয়ার আই ইউজ টু প্লে। এখানে দুটো নিয়ম দেখেন। অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস হলে তখন ইউজ টু ব্যবহার করতে হয়। ইউজ টু। এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম। ইট ইজ দ্য রেস্টুরেন্ট হোয়ার উই খেম ফর ডিনার। রিফাত এই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র। ইট ইজ রিফাত হু ইজ দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই হচ্ছে সীমা, যার কথা তোমাকে বলেছিলাম। ইট ইজ সীমা হু আই টোল্ড ইউ অ্যাবাউট হার। তুমি আমার মন ভেঙেছো। তুমি আমার মন ভেঙেছো। ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট। তো দেখেন, যদি এই ধরনের কোনো বাক্য আমাদেরকে বলার প্রয়োজন পড়ে, এই হয় তুমি সেই ব্যক্তি, এই হয় তুমি যে এই কাজটি করেছো, এখানে আমাকে ইট ইজ ইউ ব্যবহার করতে হবে। ইট ইজ ইউ
হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট, তুমি আমার মন ভেঙেছো। এই হয় বা তুমি সেই ব্যক্তি যাকে আমি খুঁজছি, যাকে আমি দেখছি, যাকে আমি শুনছি, এক্ষেত্রে ইট ইজ ইউ ব্যবহার করবেন। দুইটা স্ট্রাকচার শিখালাম, একটু মনে রাখবেন, মনের খাতায় লিখে রাখবেন। কয়টা শিখালাম? দুইটা। এরপর দেখেন, বলছে ইট সিমস টু প্লাস বি, কাউকে কিছু বলে মনে হয়, সিমস টু প্লাস বি, কাউকে কোনো কিছু বলে মনে হয়, সেক্ষেত্রে সিমস টু প্লাস বি ব্যবহৃত হয়। যেমন সে মনে হয় বোকা, হি সিমস টু বি ফুল, হি সিমস টু বি ফুল, তাকে মনে হয় বোকা। ফাহাদ মনে হয় সৎ, ফাহাদ সিমস টু বি অনেস্ট। তোমাকে তোমাকে মনে হয় চতুর, ইউ সিমস টু বি ক্লেভার, ইউ সিমস টু বি ক্লেভার, তোমাকে মনে হয় চতুর। কোথাও কিছু আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি, দেয়ার সিমস টু বি। তো এখানে একটা কি বললাম, এখানে তাকে জ্ঞানী বলে মনে হয়, তাকে বোকা বলে মনে হয়, তাকে সৎ বলে মনে হয়, এই ধরনের বাক্যগুলো হি সিমস টু বি ফুল, তাকে হি সিমস টু বি ফুল, তাকে বোকা বলে মনে হয়, সিমস টু বি ফুল মানে বোকা। ফাহাদকে সৎ মনে হয়, ফাহাদ সিমস টু বি অনেস্ট, অনেস্ট। তোমাকে চতুর বলে মনে হয়, ইউ সিমস টু বি ক্লেভার, ইউ সিমস টু বি ক্লেভার, তোমাকে চতুর বলে মনে হয়। কোথাও কিছু আছে বলে মনে হয়, তখন দেয়ার সিমস টু বি হবে। কোথাও কোনো কিছু আছে হলে দেয়ার সিমস টু বি, দেয়ার সিমস টু বি প্লাস নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, ইন প্লেস। এই বনে হরিণ আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি ডিয়ার ইন দিস ফরেস্ট, তার মনের ভিতরে চালাকি আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি ক্লেভারনেস ইন দিস মাইন্ড, এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি ইররেগুলারিটি ইন দিস প্রজেক্ট, দেয়ার সিমস টু বি ইররেগুলারিটি ইন দিস প্রজেক্ট। তো মনে করবেন যে কোথাও কোনো কিছু আছে বলে মনে হয়, সেখানে দেয়ার সিমস টু বি এইটা আমরা ব্যবহার করব, দেয়ার সিমস টু বি। হুম বলছে এরপরে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ডিসাইড। দেখেন এই যে স্ট্রাকচার না, এটা কোনোদিন আমাদের মনে থাকে না, একটা করে উদাহরণ মনে রাখতে হয়। যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু আমেরিকা। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড, আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ, আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ড মাই বিহেভিয়ার। আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। তো মনে রাখবেন, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি এমন বুঝালে তখন আই হ্যাভ ডিসাইডেড টু হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন, আই হ্যাভ ডিসাইডেড, আই হ্যাভ ইটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য কি মনে আছে? যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি কাজটি করেছি, কি হবে বলেন তো? আই হ্যাভ, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি অঙ্কটি করেছি, ইয়েস আই হ্যাভ ডান দা সাম। আমি অঙ্কটি করিনি, ইয়েস আই, হ্যাঁ আই হ্যাভেন্ট ডান দা সাম। আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে হংকং গিয়েছে, হি হ্যাজ গন টু হংকং। সে একটি মোবাইল কিনেছে, থ্যাংক ইউ, হি হ্যাজ বট আ মোবাইল ফোন। তো দেখেন একটা বাক্যকে আমরা একই সাথে বলেছিলাম, অনেকগুলো ক্লাসে বলেছি যে একই সঙ্গে আমরা অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এইগুলা করার চেষ্টা করব। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ এই বাক্যগুলো আমাদেরকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে করতে হয়। আই ডিডন্ট মিন টু, আচ্ছা এটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা ইম্পর্টেন্ট কয়েকটা, এই যে দেখেন এটাকে বলা হচ্ছে নিয়ার ফিউচার। মনে রাখবেন বাংলাটা, নিয়ার ফিউচার অর্থাৎ মানে নিকটবর্তী ভবিষ্যৎ হলে নিয়ার ফিউচার ব্যবহার করা হয়। গোয়িং টু
অথবা ডু সামথিং, কেমন জানেন? অনেক সময় আমরা বলি যে আমি আগামীকাল ঢাকায় যাব, আমি আগামীকাল নোয়াখালী যাব। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোকে এইভাবেও বলা যায়, আমি আগামীকাল নোয়াখালী যাচ্ছি। অনেকে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার ইয়েস, তো এই দেখেন এই বাক্যগুলো আমার ব্যাখ্যাটা কোথায়? আমি আগামীকাল নোয়াখালী যাচ্ছি বা আমি আগামীকাল নোয়াখালী যাব, এই বাক্যটা তো এইভাবে করা যায়, আই উইল গো টু নোয়াখালী টুমরো, আই উইল গো টু ঢাকা টুমরো। কিন্তু এইখানে যেহেতু এখন রাত বাংলাদেশ সময় হচ্ছে রাত 9টা বাজে, আমার ব্যাগপত্র সব গোছানো, অর্থাৎ সকাল হলেই আমি নোয়াখালী যাচ্ছি, মানে একটু পরেই যে কাজ করতে যাচ্ছি কয়েক ঘন্টা পরে, এগুলা যদিও ভবিষ্যৎ কাল হিসাবে করা যায়, কিন্তু এগুলো প্রেজেন্ট টেন্সে করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এই যে দেখেন এখানে বলছে আমি আগামীকাল একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি, আমি আগামীকাল একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই আ স্মার্টফোন টুমরো। সে আগামীকাল শপিং করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু শপিং টুমরো। আগামীকাল তুমি কি করতে যাচ্ছ, হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো। তুমি কি তোমার পার্টিতে সিফাতকে আমন্ত্রণ জানাচ্ছ, আর ইউ গোয়িং টু ইনভাইট সিফাত টু ইউর পার্টি। আমি আমি আমার চাচার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল, আই এম গোয়িং টু ভিজিট মাই আঙ্কেল। এখানে কিন্তু আপনি ওই ফিউচার টেন্সে করার দরকার নেই। যেমন আমি আগামীকাল ঢাকায় যাব, এই বাক্যটাকে এইভাবে বলা যায়, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আই এম গোয়িং টু নোয়াখালী টুমরো। দেখেন আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি, উই আর গোয়িং টু বাই এ কার, উই আর গোয়িং টু বাই এ কার। এই বাক্যটাকে যদি এভাবে বলি, আমরা আগামীকাল একটি গাড়ি কিনতে যাব, তখন এই বাক্যটাকে এভাবে করা যায় যে আই উইল গো টু বাই এ কার টুমরো। কিন্তু এটাকে বললাম যে আমি আগামীকাল একটা গাড়ি কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই এ কার টুমরো। এই টুমরো মানে আগামীকাল, এটা ভবিষ্যৎ টেন্সে ফিউচার টেন্স দিয়ে করার কথা, কিন্তু আমরা এটাকে নিয়ার ফিউচার বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আচ্ছা, এবার দেখেন আই অ্যাম ডাইং, আই অ্যাম ডাইং টু, আই অ্যাম ডাইং টু প্লাস ভার্ব, আই অ্যাম ডাইং টু প্লাস আই অ্যাম ডাইং টু প্লাস ভার্ব। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি, আই অ্যাম ডাইং টু হ্যাভ ইউর লাভ, আই অ্যাম ডাইং টু হ্যাভ ইউর লাভ। আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি, আই অ্যাম ডাইং টু এক্সপ্রেস মাই ফিলিংস। এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর দেরি সইছে না, আই অ্যাম ডাইং টু টেক এ কাপ অফ কফি। একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি, আই অ্যাম ডাইং টু সার্চ ফর এ নিউ জব, আই অ্যাম ডাইং টু সার্চ ফর এ নিউ জব। একটা নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি। আচ্ছা, তাহলে এখানে এই বাক্যগুলো আমরা ডাইং টু দিয়ে করতে পারি, আই অ্যাম ডাইং টু। এরপর একটা নিয়ম দেখেন, এটা খুবই সহজ, কোনো কিছু করতে সমর্থ হওয়া, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যাবেল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস অ্যাবেল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি করতে পারবো, আই উইল বি অ্যাবেল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবেল টু কাম। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবেল টু গো। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবেল টু কাম। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবেল টু গো। বলেন তো আমি খেতে পারবো না কি হবে? আমি খেতে পারবো না, আই হ্যাঁ, ওন্ট বি এবল টু ইট। আই ওয়ন্ট বি এইবল টু ইট। আমি ঢাকায় যেতে পারবো না বা যেতে সক্ষম হব আই না, ওন্ট বি এবল টু গো। টু ঢাকা আর টু ক্যালকাটা টু নোয়াখালী। অর্থাৎ আমি যেতে পারবো না, আমি খেতে পারবো না, অর্থাৎ আমি কোনো কিছু করতে সক্ষম হব না, সেক্ষেত্রে আমরা এই অ্যাবেল টু দিয়ে করব। তো এই যে পারবো না এটা না বলে আমি যদি বলি, যেমন আমরা ফিউচার টেন্সে একটা বাক্য বলি, আমি যাব, খুব সহজ একটা বাক্য, আই উইল গো। আমি যাব, আই উইল গো। তুমি যাবে, এটা কি হবে? ইউ উইল গো। সে যাবে, হি উইল গো। হি উইল গো। সে আমেরিকায় যাবে, হি উইল গো টু আমেরিকা। সে কি আমেরিকায় যাবে? উইল হি গো টু আমেরিকা। সে কি আগামীকাল আমেরিকায় যাবে? উইল হি গো টু আমেরিকা টুমরো। টুমরো। সে কি আগামীকাল আমেরিকায় যাবে না?
Won't he go to America tomorrow? আমি আগামীকাল কাজটি করব। I will do the work tomorrow. আমি আগামী পরশু তুমি আসবে। Uh, you will come. You will come after tomorrow. ইয়েস, ইউ উইল কাম দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আফটার টুমরো, এটার অর্থ হচ্ছে আগামী পরশু দিন, দ্য ডে আফটার টুমরো। আমি ইংরেজি শিখবো। I will learn English. আমরা একসাথে দুপুরের খাবার খাবো। We will eat together. উই উইল হ্যাভ লাঞ্চ টুগেদার। আমি তোমাকে পরে ফোন দিব। I will call you later. আমি তোমাকে পরে জানাবো। I will inform you later. আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। I will meet you tomorrow. আমি আগামী সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিব। I will submit assignment tomorrow. নেক্সট উইক, আগামী সপ্তাহে, নেক্সট উইক। নেক্সট উইক বলবেন। আল্লাহ তোমাকে রক্ষা করবেন। Allah will save you. আমি পড়তে বসবো। I will read. আই উইল সিট ফর স্টাডি। আই উইল সিট ফর স্টাডি। Sit for study. আমি চেষ্টার ত্রুটি করব না। I will not do to try. টু ট্রাই। তারা সবাই আসবে, তারা সবাই আসবে। They will come. Everybody. এভরিবডি অথবা দে অল উইল কাম। দে অল উইল কাম। Come. আমি তোমাকে সাহায্য করব। I will help you. আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, তুমি যাবে। You will go. তুমি খেলবে। You will play. তুমি ফুটবল খেলবে। You will play football. তুমি তোমার বন্ধুদের সাথে ফুটবল খেলবে। You will play football with your friends. তুমি তোমার বন্ধুদের সাথে বিকেল বেলায় ফুটবল খেলবে। You will play footballs with your friends afternoon. আফটারনুন। তুমি তোমার বন্ধুদের সাথে বিকেল বেলায় ফুটবল খেলবে না। You won't play football with your friends afternoon. আফটারনুন। দেখেছেন বাক্য কতটুক ছিল, কতটুক তৈরি করলাম। বলা হচ্ছে তুমি কি যাবে। Will you go? তুমি কি খেলবে। Will you play? তুমি কি আসবে। Will you come? তুমি কি আমার বাড়িতে আসবে। Will you come to my home? তুমি কি আমাকে সাহায্য করবে। Will you help me? তুমি কি বিরিয়ানি রান্না করবে। Will you cook biryani? তাহলে দেখেছেন এখানে আমরা একটা ইন্টারোগেটিভকে কত ভাবে বলতে পারি। অনেক ভাবে কিন্তু আমরা এইভাবে বলতে পারি। সে খাবে। সে খাবে. He will eat. সে খাবে না। He won't eat. সে কি খাবে। Will he eat? সে কি খাবে না। Won't he eat? হ্যাঁ, সে খাবে। Yes, he will eat. না, সে খাবে না। No, he will not eat. সে কি খাবে। Will he eat? আরেকটা যদি বলি সে কি খাবে, তখন হবে হোয়াট উইল হি ইট। What will he eat? ইট। তারপর বলছে যে সে একটি বই পড়বে। He will read a book. আল্লাহ আমাদের সাহায্য করবে। Allah will help us. আমরা ক্রিকেট খেলবো। We will play cricket. আমরা এখন ঘুমাতে যাব। আমরা এখন ঘুমাতে যাব. We will go to sleep now. আমরা ইংরেজি চর্চা করব। We will play. We will practice English. আমি একটি মোবাইল কিনবো। I will buy a mobile phone. আমি একটি রুটি খাবো না। I will not break. আমি তোমাকে আর বিরক্ত করব না। I will not annoy you. তো এটাকে আই ওয়ন্ট বলবো। আই ওয়ন্ট অ্যানয় ইউ অথবা ডিস্টার্ব ইউ। হ্যাঁ, যেটা বলবেন এটাই কারেক্ট। আমি পড়াশোনা করব না। I won't read. আই ওয়ন্ট রিড অর আই ওয়ন্ট স্টাডি। আমি বিদেশ যাব। I will go to abroad. আই উইল গো টু অ্যাব্রোড। আমি একটি ছবি আঁকবো। I will draw a picture. আমি তোমাকে একটা আইসক্রিম খাওয়াবো। I will feed ice cream. আই উইল ফিড ইউ অ্যান আইসক্রিম। আই উইল ফিড Oh, ইউ অ্যান আইসক্রিম। আমরা শীঘ্রই স্থানটি ত্যাগ করব।
We will leave the place very soon. ইয়েস, উই উইল লিভ দ্য প্লেস ভেরি সুন। আচ্ছা, একটা জিনিস একটু আমরা ব্রেনে চিন্তা করে দেখব। দেখেন এইখানে কিন্তু আমাদের মেলা একটা গ্রামারের প্রয়োজন পড়ছে না, কিন্তু আমরা এই শব্দগুলো না শিখলে, এই দেখেন কত রকমের কথা আপনাকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। এইভাবে যদি আমরা কথা বলার প্র্যাকটিস করি, অভ্যাস করি, আমার মনে হয় সেটা সব থেকে বেশি কাজে দিবে। হ্যাঁ, আমরা গ্রামার Yes. শিখবো, কেন শিখবো না, কিন্তু পাশাপাশি আমাদেরকে ঠিক এইভাবে কত রকমের বাক্য দেখেন আপনাকে দিয়ে। একটা বিষয় কি জানেন, আমি সোহাগ স্যার, আমরা যে ব্যাচগুলো পরিচালনা করি, এখানে যারা পড়তে আসে, আপনি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স আরো অনেক ডিগ্রি কমপ্লিট করে তারপর বিদেশ গিয়েছেন, অধিকাংশ লার্নাররা কিন্তু ঠিক আপনার মতোই, এবং বয়সটা প্রায় 25-এর ওই পাশে, 30-এর উপরে, অনেকে 50, 60, 75 বছর বয়সে ক্লাস করতেছে। কিন্তু আমরা সবাই, আপনি গ্রামার কিন্তু ছোটবেলায় পড়েছেন, ক্লাস 9, 10, ইন্টারমিডিয়েট, এসএসসি, অনার্স মাস্টার্স, সব জায়গায় আপনার গ্রামার পড়তে হয়েছে। তো এখন আমরা গ্রামারটা শুধু একটু জাস্ট রিভিশন দিব, সবই কিন্তু আপনার জানা। এবার রিভিশন দিয়ে আমাদের আসল কাজটা হবে, এই যে দেখেন আপনাকে ওরালি মৌখিক ভাবে কত কিছু আমি পড়াচ্ছি, আপনি বলছেন যেটা ভুল হচ্ছে আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে ইংরেজি শেখার সর্বোত্তম পন্থা। এইগুলো যদি পারা যায়, কেউ যদি এগুলো পারে, সে অতি সহজে ইংরেজিতে অল্প সময়ের ভিতরে কথা বলবে। দেখেন আমি যে বিষয়টা আপনাদেরকে দিয়ে সেদিন করিয়েছিলাম, যে এই বাক্যগুলো কিভাবে আমরা করতে পারি, যে এই মাউন্ট এভারেস্টের একটা প্যাসেজ পড়িয়েছিলাম। মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া, তাহলে এর ইংরেজিটা কি হবে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। ইট ওয়াজ নেমড আফটার জর্জ এভারেস্ট অ্যান ইংলিশম্যান। এটা ছিল একজন ইংরেজ লোকের, জর্জ এভারেস্ট নামক একজন ইংরেজের নামে এটার নাম রাখা হয়। এটা 29,000 ফুটেরও বেশি উঁচু। তাহলে কি হবে? ইট ইজ, বলছে ইট ইজ ওভার 20,000 ফিট, ইট ইজ ওভার 20,000 ফিট হাই। মেনি পিপল ট্রাইড টু কনকোয়ার দ্য মাউন্টেন বাট কুড নট। অনেক লোক এই পাহাড় জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি। যাই হোক, তো আমরা কিন্তু এইগুলো করব। অর্থাৎ আমি বারবার আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি, আমাদেরকে কথা বলা প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা কিভাবে করবেন আমি তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি Yes. আরেকবার বলবো, যে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো, পজিটিভ ভার্ব কি হবে? আই উইল ফিড ইউ অ্যান আইসক্রিম। আই And I উইল ফিড speak. ইউ অ্যান আইসক্রিম। আমরা শীঘ্রই স্থানটি ত্যাগ করব। We will leave the place very soon. ভেরি সুন। আমি নতুন একটি বই প্রকাশ করব। Uh, I will pub I will publish a new book. আমি তোমাকে ক্ষমা করব। I will forgive you. ফরগিভ ইউ। আমি কখনো মিথ্যা বলবো না। I won't tell tell a lie never. আই উইল নেভার টেল এ লাই। আই উইল নেভার টেল এ লাই। বাবা আমাকে আজকে কিছু টাকা পাঠাবে। My father will send me some money. ইয়েস, মাই ফাদার উইল সেন্ড সাম মানি টুডে। এখানে মিটা দিলেও হবে, যে মাই ফাদার উইল সেন্ড মি সাম মানি টুডে। আমি তোমার পাশে দাঁড়াবো। I will stand beside you. তুমি কি আমার একটি উপকার করবে? You will না, উইল ইউ দিতে হবে, উইল ইউ। help me হবে না? হ্যাঁ, ইয়েস, এখানে আরেকভাবে সাহিত্যের একটা ইংরেজি বলা যায়, উইল ইউ ডু মি এ ফেভার। ফেভার মানে করুণা করা। উইল ইউ ডু মি এ ফেভার, তুমি কি আমাকে একটু করুণা করবে? তুমি কি আমার একটি উপকার করবে? উইল ইউ ডু মি এ ফেভার। আমরা নেতা হব। আমরা নেতা হব। আমরা একটা হবো। We হুম, will be a leader. আচ্ছা। এরপর যদি ছোট ছোট আমরা শর্ট কোশ্চেন করি, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ স্টে। হোয়ার উইল ইউ স্টে, তুমি কোথায় Stay. থাকবে? আমি হোটেলে থাকবো। I will stay in hotel. আই উইল স্টে অ্যাট হোটেল। অ্যাট মানে হচ্ছে এ ওতে। তোমার আম্মা কোথায় যাবে? তোমার আম্মু কোথায় যাবে? Where will go your mother? ইয়েস, ওয়ার উইল গো ইয়োর মাদার। তিনি ঢাকায় যাবেন। তিনি ঢাকা যাবেন। He will go to Dhaka. আগামীকাল তুমি আমাকে কয়টার সময় ফোন করবে? What time will you call me tomorrow? হোয়াট টাইম উইল ইউ কল মি টুমরো। আমি আগামীকাল সকাল 9টায় তোমাকে ফোন করব। I will call you tomorrow 9 o'clock. 9 o'clock। তুমি আমার সঙ্গে কখন দেখা করবে? When will you meet me? মিট মি টুমরো। আমি আগামী সপ্তাহে দেখা করব।
I will meet you next week. তুমি কখন নাস্তা করবে? When will you take breakfast? আমি সকাল 8টার সময় নাস্তা করব। I will take breakfast at 9 o'clock. 9 o'clock। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান বা ঘটমান। এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি বইটি পড়ছি। Uh, I am reading a book. আমি এখন ঘুমাচ্ছি। I am sleeping. আই অ্যাম স্লিপিং নাও, ওই যে এখন রয়েছে না, আমি এখন ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং নাও। আমরা কাজটি করছি। I am doing the work. উই আর ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করছি। মিতুরা কলেজে যাচ্ছে। মিতুরা কলেজে যাচ্ছে। মিথুরা কলেজে যাচ্ছে। মিঠু মিথুরা কলেজে যাচ্ছে। তাহলে মিঠু আর গোয়িং টু কলেজ or না, মিথুস আর গোয়িং টু কলেজ? না মিথুস দিবেন না, এটা বলতে হবে মিতু অ্যান্ড আদার্স। মিতু অ্যান্ড আদার্স আর গোয়িং টু কলেজ। মিথু অ্যান্ড আদার্স, মিতু অ্যান্ড আদার্স আর গোয়িং টু কলেজ। আমরা দিন রাত কাজ করছি। আমরা দিনরাত কাজ করছি। হুম। We are doing the work day and night. এখানে ওয়ার্ক না দিয়ে আপনি একবার এটা দিতে পারেন, উই আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। উই আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। We are working day ডে and নাইট। night, sir. আমরা ইংরেজি চর্চা করছি। We are practicing English. আমরা একসাথে দুপুরের খাবার খাচ্ছি। We are having lunch together. উই আর হ্যাভিং Afternoon. লাঞ্চ টুগেদার। আমি রুমটি পরিষ্কার করছি। I am cleaning the room. আমরা সবাই একসাথে আসিতেছি। We are coming together. আমি তোমার সাথে মজা করছি। I am joking with you. ইয়েস, অথবা আই এম হ্যাভিং ফান উইথ ইউ। আমি একটা গান শুনছি। I am hearing a song. আই এম লিসনিং আ সং। হ্যাঁ, এখানে গান শোনা ইংরেজি লিসেন দিতে হবে। আই এম লিসনিং আ সং। আমি যাচ্ছি। I am going. তুমি যাচ্ছ। You are going. সে যাচ্ছে। He is going. আমি শিখছি। I am learning. আমি ইংরেজি শিখছি। I am learning English. তুমি শিখছো। You are learning. সে শিখছে। He is learning. আমি পরিষ্কার করছি। I am cleaning. আমি রুমটি পরিষ্কার করছি। I am cleaning the room. তুমি পরিষ্কার করছো। You are cleaning the room. You are cleaning. আমি ঘুমাচ্ছি। I am sleeping. তুমি যাচ্ছ না। You are not going. তুমি আসছো না। You aren't coming. তুমি লিখছো না। You aren't writing. তুমি ঘুমাচ্ছ না। You aren't sleeping. কে আসছে, কে আসিতেছে। Who is coming? হু ইজ কামিং। কে লিখিতেছে। Who is writing? কে খাচ্ছে। Who is eating? কে ভাত খাচ্ছে। Who is eating rice? কে রান্নাঘরে ভাত খাচ্ছে। Who is eating rice in kitchen? ইন দা কিচেন। ইন দা In the kitchen. কিচেন। Kitchen. কে রান্না করছে। Who is cooking? কারা আসিতেছে। Who is coming? হু আর, এখানে কারা আসিতেছে, হু আর কামিং। কারা লিখিতেছে। Who are writing? কারা কবিতাটি লিখিতেছে। Who are writing poet? কারা নকল করিতেছে। Who are হু আর কপিং। কপি মানে কপি থেকে কপিং। হু আর কপিং, কারা নকল করিতেছে। তো বলছে ছাত্র ছাত্রীরা নকল করছে। দ্য স্টুডেন্টস আর the students are copying. কপিং। তুমি ঘুমাচ্ছ। You are sleeping. তুমি ঘুমাচ্ছ না। You aren't sleeping. তুমি কি ঘুমাচ্ছ। Are you sleeping? আর ইউ স্লিপিং। তুমি কি ঘুমাচ্ছ না। Aren't you sleeping? হ্যাঁ, আমি ঘুমোচ্ছি। Yes, I am sleeping. না, আমি ঘুমোচ্ছি না। No, I am not sleeping. কেন তুমি ঘুমাচ্ছ। Why are you sleeping? কেন তুমি ঘুমাচ্ছ না।
Why aren't you sleeping? তুমি কোথায় ঘুমাচ্ছ? Where are you sleeping? হোয়ার আর ইউ স্লিপিং? তো আমি আমার খাটে ঘুমাচ্ছি অথবা আমি আমার বিছানায় ঘুমাচ্ছি। I am sleeping on my bed. অন মাই বেড। সে ফুটবল খেলছে। He is playing football. সে ফুটবল খেলছে না। He isn't playing football. সে কি ফুটবল খেলছে? Is he playing football? সে কি ফুটবল খেলছে না? Isn't he playing football? হ্যাঁ, সে ফুটবল খেলছে। Yes, he is playing football. না, সে ফুটবল খেলছে না। No, he isn't playing football. কেন সে ফুটবল খেলছে? Why is he playing football? সে ফুটবল খেলছে না কেন? Why isn't he playing football? হোয়াই ইজেন্ট হি প্লেইং ফুটবল? এরপর একটা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি গ্লাসটি ভেঙেছি। Present perfect. হুম। I have broken the glass. আমরা বাইরে গিয়েছি। I have gone outside. আমরা তোমাদের দায়িত্ব পালন করেছি। আমরা তোমাদের দায়িত্ব পালন করেছি। করেছি। হুম। We have উই হ্যাভ পারফর্মড আওয়ার ডিউটি। উই হ্যাভ পারফর্মড আওয়ার ডিউটি। duty. আমি সকাল 9টায় নাস্তা খেয়েছি। I have taken breakfast at 9 o'clock. আমার মা বিরিয়ানি রান্না করেছে। My mother has cooked biryani. রনিরা এসেছে। রনিরা এসেছে। রনিরা এসেছে। এসেছে। হুম। Ronnie and others have come. থ্যাংক ইউ এই বাক্যটা পড়ার জন্য। রনি অ্যান্ড আদার্স হ্যাভ খাম। রনি অ্যান্ড Yes, sir. আদার্স হ্যাভ খাম। আমরা তোমার সমস্যা বুঝছি। We have understood your problem. তুমি পাগল হয়ে গেছো। You have made crazy. ইউ হ্যাভ বিন ক্রেজি। ইউ হ্যাভ বিন ক্রেজি। You have been ক্রেজি। crazy. আমি গিয়েছি। I have gone. আমি ক্ষমা করে দিয়েছি। I have forgiven. আমি তাকে ক্ষমা করে দিয়েছি। I have forgiven him. আমি মেয়েটিকে ক্ষমা করে দিয়েছি। I have forgiven the girl. আমি মেয়েটিকে ক্ষমা করে দেয়নি। I haven't forgiven the girl. সে গিয়েছে। He has gone. সে ঢাকায় গিয়েছে। He has gone to Dhaka. সে কলকাতায় গিয়েছে। He has gone to Kolkata. He has gone to Kolkata. সে কলকাতায় যায়নি। He hasn't gone to Kolkata. সে হংকং গিয়েছে। He has gone to Hong Kong. আমি হংকং গিয়েছি। I have gone to Hong Kong. আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছি। I have played football with my friends. আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছি। I have played football with my friends afternoon. ইন দ্য আফটারনুন। ইন In দ্য। the afternoon. আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলেছি। I have played football with my friends afternoon on the field on the field afternoon. সে একটা চাকরি পেয়েছে। He has gotten a job. সে একটা গাড়ি কিনেছে। He has bought a car. সে বুঝতে পেরেছে। He has understood. তুমি কি বুঝতে পেরেছো? Have you understood? তুমি কি বুঝতে পারোনি? Haven't you understood? তুমি এসেছো। তুমি এসেছো. You have come. তুমি আসোনি। You haven't come. তুমি কি এসেছো? Haven't you come? তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম। হ্যাভ ইউ কাম। Have you come? তুমি কি আসোনি? Haven't you come? হ্যাঁ, আমি এসেছি। Yes, I have come. না, আমি আসিনি। No, I haven't come. না, আমি এখনো আসিনি। No, I haven't come now. ইয়েট। নো, আই হ্যাভেন্ট কাম ইয়েট। কেন Yet. কেন তুমি এসেছো? Why have you come? কেন তুমি আসোনি? Why haven't you come? তুমি কেন এখনো আসোনি? Why haven't you come now? ইয়েট। Or yet? হোয়াই হ্যাভেন্ট ইউ কাম ইয়েট? তুমি কোথায় এসেছো? Where have you come? তুমি কখন এসেছো? When have you come? ইয়েস, ওয়েন হ্যাভ ইউ কাম। তো বলছে আমি সকালবেলা এসেছি। I have come in the morning. ইয়েস। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যদি বলি, আমি ইংরেজি শিখতে থাকবো।
Future continuous. I will be learning English. Yes, sir. আমি ইংরেজি শিখতে থাকবো। I will be learning English. আমি কাজটি করতে থাকবো। I will be working. I will be doing the work. I will be doing the work. Work. আমি লিখতে থাকবো। I will be writing. আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। I will be waiting for you. আমি যেতে থাকবো। I will be going. তুমি যেতে থাকবে। You will be going. সে যেতে থাকবে। He will be going. আমি লিখতে থাকবো। I will be writing. তুমি লিখতে থাকবে। He will be writing. সে লিখতে থাকবে। He will be writing. আমি পড়তে থাকবো। I will be studying. I will be studying. আমি বইটি পড়তে থাকবো। I will be reading a book. I will be reading a book. আমি 20 বছর যাবত সেখানে বসবাস করিতেছিলাম। Past perfect tense. Past perfect continuous. হ্যাঁ, আমি 20 বছর যাবত আমি 20 বছর যাবত সেখানে বসবাস করিতেছিলাম। I had been staying since 20 years. 20 years. আমি 5 বছর যাবত শিক্ষকতা করিতেছিলাম। I have been taught since 20 বলেছিলেন না স্যার? 5 years. I had been teaching for 5 years. 5 years. Past perfect continuous. I had been teaching for 5 years. আচ্ছা, 4টা বাজার পূর্ব পর্যন্ত আমি ইংরেজি চর্চা করিতেছিলাম। I had been practicing English before it was 4 o'clock. এই স্টার্ট করতে আমার একটু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমি তাহলে একটু দেখাবো। বেশি প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করাই। দেখেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট। আবার আরেকটু বলি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস বিফোর অথবা আফটার প্লাস পাস্ট ইনডেফিনিট। আবার আরেকটা হয় পাস্ট ইনডেফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আরেকটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস ওয়েন প্লাস পাস্ট ইনডেফিনিট। শিশুটি 10 মিনিট যাবত কাঁদতে থাকার পর শিশুটি ঘুমিয়ে পড়লো। শিশুটি 10 মিনিট যাবত ঘুমিয়ে পড়লো। দা বেবি স্লেপ্ট। না, দেখেন, দা বেবি স্লেপ্ট মানে the baby slept after the baby had been crying. After the baby had been crying for 10 minutes. Yes, sir. আমি যখন তাদের বাড়িতে গেলাম তখন তারা রাতের খাবার খাচ্ছিল। They had been taking their dinner. They had been eating their dinner when I went their home. When I went their home. আবার আরেকটু ক্লিয়ার করি, আমি যখন তাদের বাড়িতে গেলাম তখন তারা রাতের খাবার খাচ্ছিল। They had been taking their dinner when I went their home. When I went their home. আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলবো। I will have done the work by the next month. I will have উইদিন বলা যাবে? উইদিন নেক্সট মান্থ। উইদিন নেক্সট মান্থ হ্যাঁ, যাবে যাবে। উইদিন মানে মধ্যে, যেমন আমি 1 ঘন্টার মধ্যে কাজটি করে ফেলবো। I will have done the work within 1 hour. I will have done the work within 1 hour. আচ্ছা, একটা ফোন আসছে, জাস্ট 1 মিনিট। ওকে, আচ্ছা, কে জানি ফোন দিচ্ছে, একটু দেখি। আচ্ছা, তাহলে এই বাক্যগুলা আমরা ঠিক এইভাবে করব যে 1 hour, 2 hour। হ্যালো, আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। হ্যালো, হ্যাঁ বলো। এই যে ফজলুল সাহেবকে পড়াচ্ছিলাম। 10টায় কাদের নেব? 03, 69, 70, 71। আচ্ছা, তো ওইটা 9টায় নিলেও ভালো হতো। 10টা আরেকটা ছিল তো, যাই হোক, 10টা একসাথে করে নিবানি সব। আচ্ছা, 03 আর 69, 70, 71, তাই তো? হুম 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 হুম।
হুম 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 হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিবেন। তাহলে আমি 10টায় ওদের নেবানি, 03 আর 69 70 71। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রাখলাম, তাহলে ওনারা 15 মিনিট আসো পড়ায়নি। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা যে সেশনটা দেখলাম এখানে, এটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আমরা কিভাবে এই কথাগুলো বলতে পারি, খুব সহজে এগুলো আমরা বলতে পারি। বলছে যে এখানে আমরা আরেকটা কয়েকটা রুল দেখি, যেমন আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি এবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। এটা আপনাকে টোটাল একটা বইয়ের পিডিএফ, এটা টোটাল ধরে আপনাকে দিয়ে দিব, এখান থেকে আপনি পড়বেন, অনেক উপকৃত হবেন। এরপর হচ্ছে অ্যাম টু ইজ টু আর টু, এটা হচ্ছে করতে হয় বা যেতে হয় বা খেতে হয়। এমন যেমন আমাকে যেতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। ইট, আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ। তাকে করতে হয়, হি ইজ টু ডু। তাকে কাজটি করতে হয়, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। ছেলেটি আমাকে সাহায্য করতে হয়, ছেলেটিকে আমাকে সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প দ্য বয়। আই অ্যাম টু হেল্প দ্য বয়, ছেলেটিকে আমাকে সাহায্য করতে হয়। তারপর আই অ্যাম প্ল্যানিং টু, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আই অ্যাম প্ল্যানিং টু বাই এ কার। কার না, এটা আমরা খার বলবো, আই এম প্ল্যানিং টু বাই আ কার। আমি কাজটি করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ। আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ। আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস। আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস। কোনো কিছু করার চেষ্টা করছি, যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করিতেছি, আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি তাকে বোঝানোর চেষ্টা করিতেছি, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। হুম তারপর বলছে, এগুলো হচ্ছে করার চেষ্টা করছি। আরেকটা দেখেন, এখনই সময়। এরকম যদি, যেমন আপনি আমাকে বলছেন যে স্যার এখনই আপনার বিদেশে আসার সময়, স্যার এখনই আপনার বিয়ে করার সময়, এখনই জমিতে বীজ বপন করার সময়, আমরা এই ধরনের কথা বলি না? তো এইগুলো আমরা ইট ইজ টাইম, এই স্ট্রাকচার ব্যবহার করব। এখনই বিদায় বলার সময়, ইট ইজ টাইম টু সে গুড বাই। এখনই সময় তোমাকে নিজেকে গড়ার, ইট ইজ টাইম টু বিল্ড আপ ইয়োর সেলফ। এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার, ইট ইজ টাইম টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু নেক্সট। এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার, ইট ইজ টাইম টু ওয়ার্ক হার্ড ফর ফিউচার। তারপর বলছে উড ইউ, কুড ইউ, মে ইউ। যেমন বলছে, যেমন দয়া করে তুমি আমাকে তোমার কলমটি দেবে, উড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন। উড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, তুমি কি আমাকে কলমটি দেবে? এখানে উড ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দেখেন, আমরা অনেক সময় বলি যে আমি হংকং এ এসে নিজেকে গর্বিত মনে করি, আমি সেনাবাহিনীতে চাকরি করে একজন গর্বিত নিজেকে মনে করি। এগুলো হচ্ছে উই আর প্রাউড অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে নিয়ে গর্বিত। সিফাত সেনাবাহিনীর একজন সদস্য হয়ে গর্বিত, সিফাত ইজ প্রাউড অফ বিং মেম্বার অফ আর্মি। ফাহিম সাহেব তার ছেলের জন্য গর্বিত, মিস্টার ফাহিম ইজ প্রাউড অফ হিজ সন। তো দেখেন এই যে, এটা হচ্ছে স্মার্ট ইংলিশ একটা বই, হ্যাঁ, এটা বাংলাদেশে পাওয়া যায়, ফরিদ আহমেদ স্যারের লেখা। আপনি ইউটিউবে সার্চ দিবেন, তবে এটা পিডিএফ কিনতে গেলে অনেক টাকা লাগে, আমি ওনার কাছ থেকে কিনেছি, কিন্তু আপনাকে কিছু দিতে হবে না, আমি এটা আপনাকে এখন দিয়ে দিচ্ছি। এখানে আপনার কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে, আমাদের সাধারণ জীবনে যে কথাগুলো লাগে সেইগুলো এখানে দিয়েছে। আপনি কিন্তু এখানে কোনো টেন্স, পার্টস অফ স্পিচ কিছু পাবেন না। এগুলোকে বলে স্পোকেন বুক। এই যে দেখেন, এখানে লেখা রয়েছে স্পোকেন রুল 63, অর্থাৎ এর আগে 62টা রুল দিয়েছে, আর এটা হচ্ছে 63 নম্বরের রুল। অর্থাৎ বলছে, এই দেখেন এমন ধরনের কথা আমাদের বলা লাগে, তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, আমাকে দৈনন্দিন পর্যাপ্ত পানি পান করতেই হবে। এই কাজগুলো কিন্তু আমরা বলি, বলি না? তো কিভাবে করবেন, তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, ইউ হ্যাভ টু গট টু পাস ইন দ্য এক্সাম। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমাকে দৈনিক পর্যাপ্ত পানি পান করতেই হবে, আই হ্যাভ গট টু টেক সাফিসিয়েন্ট ওয়াটার এভরি ডে।
অর্থাৎ এই বাক্যগুলো এই স্ট্রাকচার দিয়ে করবেন। কয়েকটা রুল একটু অস্পষ্ট, বাকিগুলো সব স্পষ্ট। আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস। এই টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, মনে রাখবেন, টুয়ার্ডস মানে হচ্ছে Yes, sir. দিকে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মাই ইউনিভার্সিটি। সে স্টেশনের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস এট দ্য স্টেশন। জলিল বাজারের দিকে যাচ্ছে, জলি বাজারের দিকে যাচ্ছে, জলি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট। তো যাই হোক, আজকে কিন্তু যে ক্লাসটা নিলাম আমি মনে করি কথা বলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। Yes, yes, আচ্ছা, sir. তো আপনি এইভাবে যে সময়টা দিবেন আমি আশা করি সময়টা আর বেশিরভাগ হয়। বাংলাদেশটা আমি 10টায় করতে পারবো ইনশাল্লাহ, ধন্যবাদ, থার্সডে। ধন্যবাদ। 10টায় হলে আমার জন্য ভালো। থার্সডে তাই না, বৃহস্পতিবার? অনেক আর ভালো ওই তো। বন্যা, হ্যাঁ, আর হচ্ছে যে আরো জন জানে কি, নীলা, হ্যাঁ, হ্যাঁ। ওনারা কি ক্লাস করে না? ও, আপনি গ্রুপের কথা বলছিলেন, হ্যাঁ ওনরা করে, কিন্তু ওই হয় কি জানেন, এই যে যেমন আপনি রাত 9টায় করছেন না, আজকে ওনারা রাত 8টায় করেছে। হ্যাঁ, মানে টাইমিংটা আপনার সাথে হচ্ছে না, এই জন্য ওনরাও আপনার কথা বলে। তবে আপনি ওই ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে আর দেখি, আমি একটা গ্রুপ তো বলছি, কিন্তু আমি চেষ্টা করবানে করে দেওয়ার। সোহাগ স্যার একটু বাইরে আছে, উনি আসলে আমি গ্রুপটা করে দিবানে, তাহলে ওনাদের সাথে আপনি একটা ইন্টিমেসি থাকলে ভালো হয়। মনে করেন সবার সাথে একটা আলাপচারিতা থাকলে কথা বলা শেখা যায়। আসলে পার্টনার না হলে কখনো ইংরেজি শেখা যায় না। হুম। তো হ্যাঁ, ওই প্র্যাকটিস হয় না। হ্যাঁ, হ্যাঁ, তো প্র্যাকটিস আমি গ্রুপটা করে দিবেন। আর ওনরা হচ্ছে ওই টাইমিং হয় না, যেমন ওনরা ইদানিং ওই রাত 8টায় করতেছে, 8টায়ও করে, কখনো কখনো সন্ধ্যা 7টায়ও করে। ওইটা বন্যা হচ্ছে, তো বাংলাদেশে ও তো ফুল ফ্রি, আর নীলা তো জানি না। হ্যাঁ, হ্যাঁ, না ওরা দেখেন আপনার কাজের পরিধি আর ওদের কাজের পরিধি আলাদা। আপনি যে যতটা ব্যস্ত থাকেন, ওনরা আসলে মহিলা তো, ওনাদের অতটা ইয়ে